আসসালামু আলাইকুম সবাইকে। আমি নসীন হোসেন আপনাদের সঙ্গে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আজকে আমি কী করি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে হচ্ছে একটি ব্লগের জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম। আপনারা যারা ব্লগটা দেখতে চান অবশ্যই গিয়ে দেখে আসেন। আর এখন হচ্ছে আম্মু পোলাও রান্না করছে। এই যে পোলাওটাকে মাত্র আর কি চালটা এখনও ফুটে নেই। তারপর ভাত ছিল, ভাত রান্না করেছে। তারপর এদিকে মুরগির মাংস, পুরো ঝাল ঝাল মুরগির মাংস, অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে মুরগির মাংসের পর এইদিকে হচ্ছে শুটকি, আমার ফেভারিট শুটকি ভুনা, এটা আমার এত পছন্দ। তারপর ছিল ডিম ভুনা, ডিম ভুনাটাও কিন্তু খুব টেস্টি। এদিকে ছিল সাদা ডাল, সাদা ডাল তো আমার সবসময় প্রিয়, এটার বলার কিছু নেই। তারপরে যে আমি এখন একটু গোসল টোসল করে এসে পড়েছি। তারপর এসে দেখি জাম্মু খাবার টাবার নিয়ে নিয়েছে, তো খাবার টাবার খাবো এখন আমরা। তারপর খাবার টাবার শেষ করার পর হচ্ছে আমার কোরবানি ঈদের ড্রেস চলে আসছিল, কিন্তু তো ওগুলাই নিয়ে আসলাম আর কি। এই যে কোরবানি ঈদের ড্রেসগুলো, তো এই তো আমার ড্রেস। তারপর হচ্ছে এদিকে বিকালবেলা হচ্ছে আমি একটু শরবত বানিয়ে খাচ্ছিলাম। এই তো শরবত, এই গরমের মধ্যে শরবতটা বেস্ট আর কি, পুরো তৃপ্তিটা ভরে যায়। আমি এইগুলা পুরোটা শেষ করছি, কিন্তু শরবতটা খেলে পুরো প্রাণ ভরেছে। তারপরে এই তো আমি শরবত টরবত খেলাম। খাওয়ার পর হচ্ছে দেখতেই পারতেছে, আমাকে দেখেই বুঝতে পারতেছেন কতটা শান্তি লাগতেছে আমার। দেখেন এক শরবত বানিয়ে রান্নাঘরের কি অবস্থা করছি আমি, দেখছেন। তারপর হচ্ছে আমার একটু বিকাল দিকে কাঁচা আম খেতে মন চাচ্ছে, আমি এখন কাঁচা আম নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমি একটা ডিফারেন্ট ওয়াইজ হচ্ছে কাঁচা আম বানাবো। দেখেন এই যে আমি কাঁচা আম কাটতে গিয়ে দেখি আমটা পেকে গেছে। ফার্স্টে আমি আমটাকে ছিলে নিব, এই যে একটু করে ছিলে নিচ্ছিলাম আমি। পুরো আমটাকে আমার ছিলতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আমটাকে পুরো ছিলে নিয়েছি। এখন হচ্ছে আমার আমটাকে হচ্ছে মাঝখান দিয়ে স্লাইস করতে হবে, কারণ ভিতরের বুড়াটা কিন্তু আমাদের বের করতে হবে। আমটা আসলে দেখতে পাকনা হলো, খেতে অনেক চুকা ছিল। তারপর এরকম কাটার দিয়ে আমি পাতলা পাতলা সাইজ করে পুরোটা আম এরকম করে দিয়ে নিব, স্লাইস করে নিব পাতলা পাতলা করে। এই তো দেখেন আপনারা, এই যে পুরোটা আম কিন্তু আমি এভাবে ছিলে নিব। আর কারেন্ট চলে গিয়েছিল তো বেশি আলো ছিল না, তারপরও ভিডিওটা আমি করেছি। এই যে আমি খুব সাবধানে করতেছি, নাহলে আঙ্গুল কেটে গেলে শেষ। এই যে আমার সবগুলো স্লাইস করে কিন্তু ডান। তারপর এখন হচ্ছে আমি যেটা দিব সেটা হচ্ছে লবণ। লবণ না দিলে কিন্তু মিস। এই যে লবণটাকে দিয়ে নিলাম। তারপর যেটা দিব সেটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া ছিল না, সো আমি শুকনা মরিচটাকে একটু কেটে দিয়েছি। তারপর দিব হচ্ছে একটু মরিচ, রান্নার যে মরিচ থাকে না, ওই মরিচগুলো দিয়ে নিব আমি। এই তো দেখেন আপনারা মরিচ গুঁড়াগুলো দিয়ে নিয়েছি। তারপর এটা ভালো মতো আমার হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে মাখা কিন্তু ডান, এটা অনেক মজা হয়েছিল। এই যে দেখেন আপনারা আমি খাচ্ছি, এটা খুবই মজা হয়েছে, জাস্ট ওয়াও। তারপর সন্ধ্যার দিকে হচ্ছে বেলপুরি আনে। এই তো বেলপুরি, তারপর সমুচা, ওই তো সমুচা, বেলপুরিটা অনেক মজা হয়েছিল আর কি, টকটা এত মজা। তারপর আমি হচ্ছে একটা আইসক্রিম করেছিলাম। যারা আমার আইসক্রিমের রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু বলবেন। এই যে আমি আইসক্রিম করেছিলাম, পেতেছিলাম। দেন হচ্ছে আপনার আমি এদিকে দেখেন অনেক ঘন্টা পর হচ্ছে আইসক্রিমটাকে বের করি, অ্যান্ড এটা অনেক মজা হয়েছিল, বিলিভ মি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। আজকের এই ব্লগটি এই পর্যন্ত, সবাইকে বাই বাই।